মালদা শামশিদে রামনবমী উদযাপনের প্রস্তুতি তুঙ্গে। রবিবার রামনবমী উপলক্ষে শামশিদে হতে চলেছে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা। সেই শোভাযাত্রার এখন প্রস্তুতি চলছে জোর কদমে। এই প্রসঙ্গে শামশি রামনবমী উৎসব উদযাপন কমিটির সম্পাদক অভিষেক সিংহানিয়া জানালেন, 2017 সাল থেকে শামশিদের রামনবমী উপলক্ষ বিশাল ধর্মীয় শোভাযাত্রা হয়ে আসছে, যার কোনো ব্যতিক্রম হবে না এবারেও। রামচন্দ্রের 15 ফুটের মূর্তি নিয়ে শোভাযাত্রা বের করবেন। শোভাযাত্রায় থাকবে শতাধিক ঢাক, এছাড়াও ডিজে বাজবে। রাম ভক্তরা রাম নাচে নাচ করবেন। শোভাযাত্রায় মা বোনাদের উপস্থিতি নজর কাড়বে। সব মিলিয়ে প্রতি বছরের মতো এবারেও প্রবল উৎসাহ উন্মাদনার মাধ্যমে পালিত হবে রামনবমী। চিরাচরিত্র 2017 সাল থেকে যেভাবে আমরা আমাদের শোভাযাত্রা বেরোয়, এবছরের বিশেষত্ব হচ্ছে 15 ফিট করে দুইটা মূর্তি থাকছে শ্রী রামচন্দ্রের, প্রভু শ্রী হনুমানের। এবং আমরা এই আমাদের যে শোভাযাত্রায় বিশেষ আকর্ষণ থাকে মা বোনেদের উপস্থিতি, সেটা চোখে দেখার মতন। এবার আদিবাসী মা বোনেরা, পিছিয়ে পড়া সমাজের মা বোনেরা মোটামুটি 10 থেকে 15 হাজার তাদের উপস্থিতি থাকবে। খিচুড়ি প্রসাদ ভোগ হবে, 100টার উপরে ঢাক থাকবে, ডিজে বাজবে এবং রাম ভক্তরা রামের গানে মত্ত হয়ে নাচবেন। এইটাই আমাদের এবার বিশেষত্ব। আদিবাসী মহিলা কতজন থাকবে, কত হাজার মানুষ? আদিবাসী মহিলারা মোটামুটি 4 থেকে 5 হাজার তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ নেন এই রাম পূজাতে। তারা পুজো করেন, সকালে রামের যে মূর্তিতে পুজো হয় পুজোতে অংশগ্রহণ করেন এবং রীতিমতন যেভাবে পুজো হয়, খিচুড়িতে যে খিচুড়ি আমাদের বানানো হয়, খিচুড়ি বানানোতেও আদিবাসী মা বোনেদের সক্রিয় ভূমিকা থাকে। তাহলে কালকে আগামীকাল অপেক্ষা করা যেতে পারে যে একটা বড় চমক থাকছে আমাদের। অবশ্যই আমাদের রামনবমী, শামশির রামনবমী এই গোটা অঞ্চলে একটা আবেগ। মালদা জেলার মধ্যে সবচেয়ে বড় এবং বর্ণাঢ্য, যেই ভাষায় বলে বর্ণাঢ্যকে, যেটা আমরা ডেফিনেশন দিই, বর্ণাঢ্য শোভাযাত্রা কালকে বেরোবে। আপনার নাম? আমার নাম অভিষেক সিংহানিয়া, শামশি রামনবমী উৎসব উদযাপন কমিটির সম্পাদক। আমাদের বোনেদের একটা 150-200 জনের একটা স্কুটি বাহিনী থাকবেন। তারপরে আদিবাসী মায়েরা বোনেরা নাচ থাকবে বিরাট। আমাদের 15 ফিটের শ্রী রামের এবং শ্রী হনুমানের স্ট্যাচু মূর্তি থাকবে। এবং আমাদের সবাই মিলে 130 গ্রাম থেকে এসে সবাই সুন্দরভাবে নিজে মিলে নাচ করে আমাদের গোটা শোভাযাত্রা হবে। এই আমাদের স্থিতি আছে এবং জায়গায় জায়গায় জল দান হবে এবং প্রশাসন আমাদেরকে খুব সহযোগিতা করেছে এবং প্রশাসন আমাদের পাশে থাকবে সবসময়, এটা আমাদেরকে ওনারা বলেছেন। আচ্ছা, আজকের প্রস্তুতি কেমন? মানে আজকে আমরা যেখানে পুজো হবে সেখানে আমরা আমাদের আজকে সব পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে এবং পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে গিয়ে আলোচনা হচ্ছে, বৈঠক হচ্ছে এবং তারা সবাই যাতে আসে এটা একটা আপিল করা হচ্ছে। বা আসবে তারা নিজেরাই বলেছে, তারা সবাই যেখানে যাচ্ছে সেখানে চাল ডাল এবং আলু দান করছে এবং যার যা 10 টাকা থেকে 5 টাকা করে যে যাটা পাচ্ছে। মানে এইটাই বলছি এই জন্য যে কত উৎসাহ যে 10 টাকা যারা দিন আনে দিন খায় তারাও 10 টাকা দিচ্ছে এবং আলু দিচ্ছে, চাল দিচ্ছে, তাদের বাড়ি যেটা আছে সেটাই আমাদেরকে আজকে দান করছে। সেই দান দিয়েই আমাদের খিচুড়ি রান্না হবে এবং আমরা ভোগ হবে। আপনার নাম? দিবাকর দাস, আমি রামের কোষাধ্যক্ষের দায়িত্বে আছি।